আপনি যদি চান যে এক্সেল ওয়ার্কবুকে কোনো ডেটা আপনি এন্ট্রি করবেন আর সেগুলোকে আপনি অ্যাক্সেসে ব্যাকএন্ড হিসেবে ইউজ করবেন বা অ্যাক্সেসে কোনো টেবিলে সেটি আপনি পেয়ে যাবেন, তাহলে এটি কিন্তু খুব সহজেই করা যায়। আর এই সমস্ত ব্যাপারগুলোই আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব এবং পুরো ভিডিও জুড়েই আমি আহসান আপনাদের সাথেই আছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা ডেস্কটপে একটি এক্সেল ওয়ার্ক ফাইল বা ওয়ার্কশিট আমরা ক্রিয়েট করে নিতে পারি। স্টুডেন্ট ইনফো দিয়ে আমি একটি এক্সেল ওয়ার্কশিট ক্রিয়েট করে নিচ্ছি। দেন আমরা স্টুডেন্টের বেসিক ইনফরমেশনগুলো যেভাবে থাকে ঠিক সেভাবে একটি টেবিল ক্রিয়েট করে নিতে পারি। তো টেবিলটা আমি ক্রিয়েট করে নিচ্ছি। বাস এই তিনটি থাকুক, আমরা কিছু ডেটা এন্ট্রি করে নিতে পারি। আমরা একটি টেবিল ক্রিয়েট করে নিয়েছি, তো টেবিলকে আমরা সেভ করে নিয়েছি। দেন টেবিলের যে হেডার আছে, আমরা যে কোনো একটি সেল সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব, তাহলে ক্রিয়েট টেবিল নামের এই ধরনের একটি উইন্ডো আমরা পেয়ে যাচ্ছি। জাস্ট ওকে করব, তাহলে টেবিলের হেডারগুলো আমরা ঠিক এই অবস্থায় পেয়ে যাচ্ছি, অর্থাৎ একটি টেবিল আকারে আমরা এক্সেল ওয়ার্কবুকটি পেয়ে যাচ্ছি। এখন আমরা সেভ করব, দেন এটিকে মিনিমাইজ করে দিচ্ছি। দেন আমরা চলে যাব অ্যাক্সেস ডেটাবেস প্রজেক্টে, অর্থাৎ নতুন একটি ডেটাবেস আমরা ক্রিয়েট করে নিতে পারি। সার্চে গিয়ে আমরা অ্যাক্সেস টাইপ করে একটি ব্ল্যাঙ্ক অ্যাক্সেস ডেটাবেস নিয়ে নিচ্ছি। দেন আমরা একটি নেম দিতে পারি এবং এটিকে আমরা ডেস্কটপে সেভ করতে পারি। দেন ওকে, দেন ক্রিয়েট। টেবিল আমাদের দরকার নেই, আমরা ক্লোজ করে দিচ্ছি। আমরা চলে যাব এক্সটার্নাল ডেটায়। এখান থেকে নিউ ডেটা সোর্স এই ড্রপডাউনে ক্লিক করে ফ্রম ফাইল আছে এক্সেল সিলেক্ট করতে হবে। এরপরে যে ডিরেক্টরিতে বা যে পাথে আমাদের এক্সেল ফাইলটি রাখা আছে ব্রাউজ করে সেখানে যেতে হবে। তো আমার যেহেতু ডেস্কটপে রাখা আছে, ডেস্কটপ থেকে আমরা ফাইলটিকে সিলেক্ট করার পরে ওপেন করব। দেন নিচে লক্ষ্য করুন একটি অপশন আছে লিঙ্ক টু দ্য ডেটা সোর্স বাই ক্রিয়েটিং এ লিঙ্কড টেবিল। ঠিক আছে, জাস্ট এই রেডিও বাটন বা অপশন বাটনটি সিলেক্ট করার পরে আমরা ওকে করব। এরপরে ওই এক্সেল ফাইলে যে ডেটাগুলো আমার এন্ট্রি করা আছে সবগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখানে যদি চেক করা না থাকে তাহলে চেক করে নিতে হবে। ঠিক আছে, এরপরে নেক্সট করব, দেন ফিনিশ করব। এই ধরনের একটি মেসেজ দিচ্ছে, আমরা ওকে করব। দেখুন শিট 1 নামের একটি টেবিল কিন্তু আমরা পেয়ে গেছি। তো আমরা একটু ওপেন করে দেখতে পারি, দেখুন সব ডেটাগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো ক্লোজ করে দিয়ে আমরা মিনিমাইজ করে দিচ্ছি। দেন এক্সেলে যাচ্ছি এবং আরেকটি ডেটা আমরা এন্ট্রি করতে পারি। সেভ করলাম, মিনিমাইজ করে দিচ্ছি। দেন এক্সেস আসার পরে আমরা যদি আবারও শিট 1টিকে ওপেন করি, তাহলে দেখুন আমরা এই ডেটাটি এক্সেল ওই ফাইলে কিন্তু এন্ট্রি করেছি, সেটি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। অর্থাৎ হলো এক্সেল থেকে আমরা কিন্তু অ্যাক্সেসে ঠিক কীভাবে ডেটাগুলো লিঙ্ক আপ করতে পারি এবং ঠিক এখানে টেবিল হিসেবে আমরা কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে ভিউয়ার আজকের ভিডিওতে আমরা দেখেছি যে মাইক্রোসফট এক্সেলের সাথে কিভাবে মাইক্রোসফট অ্যাক্সেসের লিঙ্ক আপ করা যায়। অর্থাৎ হলো মাইক্রোসফট এক্সেলের কোনো শিটে আমরা যদি কোনো ডেটা এন্ট্রি করি সেগুলোকে আমরা অ্যাক্সেসে টেবিল হিসেবে কিভাবে ইউজ করতে পারি এবং সেখান থেকে ডেটাগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি, সমস্ত প্রসেসগুলোই আমরা দেখেছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং যারা অ্যাক্সেস বিশদভাবে শিখতে চাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।